কাপড় থেকে বেরিয়ে গেল। শ্বশুর শাশুড়ি বিবি কাছে ফিরে নাও। শ্বশুর শাশুড়ি দূর থেকে বলে, জামাই গো কিছু এনেছো? বিবি বলে, স্বামী কিছু এনেছো? বলে, আনতে পারি নাই, শরীর সুস্থ হয়ে গেলে কলকাতা থেকে নিয়ে দেব। সঙ্গে সঙ্গে শ্বশুর শাশুড়ি বলে, ও ছোট লোক জামাই, আমি জানি তুমি আনতে পারবা না। বিবি বলছে, তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না, এখন এয়ারপোর্টের মাটিতে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। মানে কেন কেন কেন? সমস্ত টাকা গেলা কি হলো? বলে, এতদিন তুমি ছিলে না, তুমি আমার বাপের টাকায় গিয়েছিলে, সমস্ত টাকা ফটলাপ হয়ে গেছে, আমার কাছে দেওয়ার মতো কোনো জিনিসই নাই। কিন্তু জনম দুঃখিনী গর্ভধারিণী মা সন্তান কোনোদিন মায়ের খোঁজ নিল না, বাপের খোঁজ নিল না। ওই মা দৌড়তে গিয়ে সন্তানকে জড়িয়ে ধরে। ছেলে বলে, মা গো, আমার ছোঁয়াচে রোগ হয়েছে, মা তুমি সরে যাও। বেটা মা বলে, বেটা রে বেটা, আমার যদি জীবন চলে যায় যাবে, আমি আল্লাহর কাছে দোয়া করে রোজা করে বলেছি, ও আল্লাহ তুমি আমার জীবনটা নাও, কিন্তু আমার কলেজার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। আহা, এই হলো মায়ের ভালোবাসা। অনেক আছে ছেলে মাকে দেখতে পারে না, বাড়ি থেকে বের করে দেয়, খেতে দেয় না, মায়ের গায়ে হাত তুলে মাকে দূর করে তাড়িয়ে দেয়। কি বলে না কথা বলেন? আল্লাহর কোরআন বলে, জুয়া কুল্লাহুমা কওলান কারীমা, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। তোমার মাকে তুমি, তোমার তো দূরের কথা, তোমার মাকে তুমি জোরে কথাও বলতে পাবা না, তোমার মাকে চোখ রাঙিয়েও কথা বলবা না। আর তুমি যদি তোমার মাকে গালি দাও, তোমার মাকে মারো, চোখ রাঙিয়ে কথা বলো, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, তোমাকে জাহান্নামে যেতে হবে। হবে না? জোরে বলুন, এরকম আছে না? আল্লাহর কোরআন বলে, আজকে অনেক ছেলেকে মেরে, আপনার অনেক ছেলে মাকে মারে, কিন্তু আমি আপনাদেরকে বলি, তুমি আমি যখন ছোট ছিলাম কত অত্যাচার করেছি, কত জুলুম করেছি, কত কষ্ট দিয়েছি। তোমার মা যদি সেদিন তোমাকে গলা টিপে মেরে দিত, তোমার কিছু করার ছিল না। আজকে তোমার মা বৃদ্ধা হয়ে গেলে, তোমার মাকে তুমি দেখতে পারো না, তোমার মা নোংরা করে ফেলবে বলে বাড়ি থেকে বের করে দাও, কিন্তু আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। মায়ের দোয়ায় সন্তান জান্নাতি হয়ে যায়, হয় না? জোরে বলুন, কথা বলুন। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিও। আল্লাহ বলে, মুসা রে, তুই তো জান্নাতে যাবি এবং তোর সঙ্গে জান্নাতের একজন সঙ্গী হবে, সে হলো অমুক দেশের কসাই। কে? অমুক দেশের কসাই। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ তুমি আল্লাহ খুঁজে পেলিয়ে না, তুমি ওই কসাইয়ের সঙ্গে দিবে জান্নাত? আল্লাহ বলছে, মুসা তুই একবার খোঁজ নে। কি খবর? বসো, শোনা, বসো, পালাও না। ভাইরা আমার দরদি মুসলমান, মুসা আলাইহিস সালামের কসাই মুসা নবীর সঙ্গে জান্নাতে যাবে, কি কারণে? সেটা হলো তোর মায়ের জন্য। মুসা নবী আলাইহিস সালাম সে বাড়িতে গেল, কোনো পরিচয় দিল না, মেহমানদারি করলেন। সে কসাই কিছু ভালো ভালো মাংস নিয়ে গেলেন, কসাইকে নিয়ে গিয়ে মুসা নবীকে আলাইহিস সালামকে খেতে দিলেন। মুসা নবী বলেন, ও ভাই তুমি আমার সঙ্গে খাও। বলে, আমি তো খাবো না। বলে, কেন খাবে না? বলে, আপনি খেয়ে নেন, আপনি মেহমান মানুষ, আমার দেরি আছে। বলে, কি দেরি? বলে, আমি তোমার আগে দেরি দেখবো। বলে, হুজুর গো, ওগো মেহমান সাহেব, আমার একজন মা আছে বৃদ্ধা, একবারে ফুটবলের মতো হয়ে গেছে, মা চলতে পারে না, মা উঠতে পারে না, মা বসতে পারে না, আমি মাকে সুন্দর করে গোসল করিয়ে
দেব, আমার মাকে আমি নিজে চিবিয়ে চিবিয়ে খাবার মুখে তুলে দিব, আমার মা খাবে, তারপরে আমি খাবো। এরকম করে মুসা আলাইহিস সালাম দেখলেন। কিন্তু মুসার মা, কসাইয়ের মা হাতটা তুলে দিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ, আমার সন্তানের উপর আমি এত খুশি হয়ে গেছি গো আল্লাহ, আমার সন্তানকে তুমি মুসা নবী আলাইহিস সালামের সঙ্গে কাল কিয়ামতের মাটি তুমি জান্নাতি করে দিও। এ বাবা, মায়ের দোয়ায় সন্তান জান্নাতি হয়ে যায়। মায়ের দোয়াতে জীবনের সন্তান যদি একবার মা বদদোয়া করে দেয়, মাকে হাত তুলে দোয়া করতে হবে না? বা মায়ের হাত তোলা দরকার না। ও শব্দ যদি তোমার মা করে দেয়, তোমার জন্য জাহান্নাম অনিবার্য। তোমাকে দুনিয়াতে জীবনেও শান্তি পেতে হবে না। ওমা জান্নাতুকা ওয়া নারুকা, মায়ের দোয়ায় সন্তানের জান্নাত, মায়ের দোয়া জান্নাত, সন্তানের জান্নাত, এবং মায়ের দোয়াতে সন্তানের জাহান্নাম। আজকে আপনাদেরকে বলি, মা তোর সন্তানকে এতটাই ভালোবাসে, নিজের জীবন কেন দিয়ে দিতে পারে। ও মুসলমান গো, পৃথিবীর জমিনে এক ভাগ ভালোবাসা নিয়ে যদি মা জীবন দিতে পারে, আমার আল্লাহ যে বান্দাকে 99 গুণ ভালোবাসে, আছে না? 99 গুণ ভালোবাসে। বলেন তো আল্লাহ তার মায়ের থেকে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, তারপরও আমরা আল্লাহকে চিনি না, আমরা নবীকে চিনি না। একটু ফোন করে বাংলাদেশে ফোন এসছে। আসসালামু আলাইকুম ভাইজান। বলছিলাম ভাই, আমার দুটো জালসা, একটা জালসা করে এসে আর একটা জালসাতে বক্তব্য দিচ্ছি। আমি বক্তব্য করে রাত্রে ফোন দিই। জি জি, ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি, ও মুসলমান দরদি, আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরা, আল্লাহ যদি এতটা মানুষকে ভালোবাসে, কিন্তু সেই মুসলমান আল্লাহকে চিনে না, সেই মুসলমান নবীকে চিনে না, সেই মুসলমান রসুল চিনে না, সে মুসলমান মসজিদ চিনে না, সে মুসলমান মাদ্রাসা চিনে না, সে মুসলমান কোরআন চিনে না, সে মুসলমান মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা চায়ের দোকানে বসে বলি আমরা পারলাম না, ইমাম আর মর্জিন তোরা দুজনেই চালা। ঠিক কিনা জোরে বলুন, এই কথা ঠিক না বেঠিক জোরে বলুন। আজকে আমাদের দেশের লোক নামাজ পড়ে, কথা কন না কেন? নামাজ পড়ে না। আজকে হাজামপাড়া দিয়ে বলি যেতে এই গ্রামে জালসা এসছি, অন্য গ্রামের কথা বলতে গিয়ে মার খাবো নাকি? নাকি বলছেন? যদি আমি অন্যায় করি মারতে তো পারবেন না, কেন আমি আপনাদের মেহমান, নাকি বলছেন? তুই বলছেন না মারবেন নাকি? এ মুসলমান, আমাদের দেশের লোক নামাজ পড়ে না, 98% লোক নামাজ পড়ে না। কপারেশন পড়ে 90, এই দেশের লোক হিসাব জানে না নাকি গো? 2% পড়ে, কিন্তু 2% লোকের নামাজ হয়। কথা কন না কেন? 1% লোকের কোনো ভাবে হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি আইজুল হক বলে যাই, কেন হয় না বাবা, কেন হয় না শুনলেন? চাচা 20 বছর ধরে নামাজ পড়ে, মুরব্বি হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, কিন্তু চাচা তাহাত জানে না, চাচা দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া শোনা জানে না। ইন্না তাইনা কুল, তার মধ্যেও দেখা যায় 20টা ভুল। কথা বলেন ঠিক না বেঠিক বুঝবো না? ইন্না তাইনা কুল, তার মধ্যে 20টা ভুল, কিন্তু এরা শিখেও না, শিখার চেষ্টাও করে না। ইমামের কাছে কোনোদিন বলে না হুজুর গো আপনি তো আমাদের হুজুর ইমাম সাহেব, মসজিদের একটু নামাজটা ঠিক করে দেন, একটু কোরআনটা ঠিক করে দেন, একটু সূরা গালা ঠিক করে দেন, একটু দুরূদ শরীফ এত ঠিক করে দেন। বলে কেন গো, কেন বলবে না বলেন তো দেখি, কেন বলবে না? কারণ আছে, কারণ আছে না নাই? ডাল মে কুছ কালা হ্যায় না, হ্যায় না, কথা বলেন কেন বলে না?
দেখছি ইমামের কাছে যদি চলে যায় আর ইমামের কাছে যদি শিখতে যায় আর ইমাম যদি আমার ভুল ধরে ফেলে তাহলে ইমামের কাছে আমার মোড়লি চলবে না, আমার মাতাব্বরি চলবে না, আমার দাদাগিরি ইমামের কাছে চলবে না, আমাকে ইমামের কাছে মাথা নত করতে হবে। ঠিক কিনা জোরে বলুন। আর আমাদের দেশের ইমাম সাহেবরা এই মালগুলাও কিন্তু কমালয়, এরাও কোনোদিন বলে না চাচা গো আপনি আমার পেছনে পেছনে ঘুরেন, আপনি আমার মুসল্লি, আসুন আপনাকে নামাজ ঠিক করে দিই, কোরআন ঠিক করে দিই, সূরা গালা ঠিক করে দিই। জীবনেও বলে না। কেন বলে না জানেন? কি কারণে বলে না? মৌলবি বলছে ও যে তো 5,000 টাকা বেতন দাও, 1,000 তোমাকে নামাজ শিখাবো, তোমাদের ভাগ্য ভালো আমি ওযু করিয়ে নামাজ পড়াই, বেশি কায়দা করবা, আমি বিনা ওযুতে নামাজ চালিয়ে দেব, তোমার নামাজ হলো কি না হলো আমার দেখার নাই। 5,000 টাকা বেতন। এ বাবা, আজকে ছেলেরা মাদ্রাসায় কেন বাপ মা দিতে চাই না? বলে ভিখারি লাইনে দেওয়া যাবে না, ফকিরি লাইনে পড়তে দেওয়া যাবে না। বলে কেন যাবে না? মাদ্রাসায় দিলে ভিক্ষা করে বাড়াতে হবে, মৌলবি হয়ে 5,000 টাকা দিয়ে কি হবে? আমি আপনাদেরকে বলি আজ ইজ্জত সম্মান আপনারাই নষ্ট করেছেন, আজকে সমাজকে নষ্ট করেছে, আলেমদের সম্মান নষ্ট করে দিয়েছেন, ইমামদের সম্মান নষ্ট করে দিয়েছেন। আজকে আমি আপনাদেরকে বলি ইমামের বেতন যদি 20,000 30,000 টাকা হতো, আমার মনে হয় চৈগনি খাজাম পাড়া থেকে প্রত্যেকটা ঘরে ঘরে মৌলবি তৈরি হতো। হতো না? হতো না? বলে সরকারি চাকরির প্রয়োজন নাই, 30,000 বেতন মানে বড় বেতন রে বাবা, তোর সুন্দর করে সংসার চলে যাবে, তোকে কোনো দিকে যেতে হবে না। কোরআনওয়ালা হো, নামাজি হো, আল্লাহওয়ালা হো, 2 দিনই হবে, দুনিয়া হবে আখিরাতও হবে, কবরও যেতে পারবি। ঠিক কিনা জোরে বলুন। এই বাবা, এই মানগুলো নষ্ট করছে কারা? আমাদের দেশের আজকাল মসজিদের সেক্রেটারি, সভাপতি, কেসের এই মালগালা তো আরো করা, জীবনে মসজিদ চিনে না, আবার সেক্রেটারি সাজিয়ে বসে আছে, সভাপতি মুখে দাড়ি নাই, হারামখোর। ওই সমস্ত হারামখোরদেরকে মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার করা যাবে না, যাবে না। যারা নামাজ পড়ে না, রোজা করে না, বিড়িতে মারে টান, গাঁজা মদ খায়, এমনও মসজিদের সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। আমার কাছে প্রমাণ আছে। লটারি কেটে টেরে গুঁজেছে, টেরে যে শুক্রবারে জুম্মা পড়তে গেছে বাপ, জুম্মা পড়িয়ে বাবুজি বাড়াইতে উঠতে গিয়ে রুকু থেকে নুঙ্গিও খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। বলে নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যা কিন্তু বেজ্জতি হওয়া যাবে না। কি বুঝতে পারলেন না? সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি হবে কারা? 5 ওয়াক্ত নামাজি হবে যারা। সভাপতি হবে কারা? 5 ওয়াক্ত নামাজি হবে যারা। ক্যাশিয়ার হবে কারা? 5 ওয়াক্ত নামাজি হবে যারা। কমিটি হবে কারা? নামাজ পড়ে যারা। আর আমাদের দেশে নামাজ পড়ে না তারা হবে সেক্রেটারি, রোজা করে না যারা তারা হবে ক্যাশিয়ার, আপনার মসজিদ চিনে না যারা তারা হবে সভাপতি। ঠিক না? আমাদের দেশের মসজিদ গুলো মার্বেল দিয়ে বানায়। ও মুসলমান, মার্বেল দিয়ে 1 কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়েছো, আর মসজিদের ইমামের ঘর হলো সিঁড়ির তলায়, মসজিদের ইমামের বেতন হলো 5,000 টাকা। আমি আজিজুল হক বলে দিয়ে যাচ্ছি, ইমামের বেতন যদি 4,000 5,000 টাকায় নামাজ পড়েন, ওই গ্রামের মুসল্লিদের ইমামের পেছনে নামাজ হবে না, নামাজ হবে না। আপনাদের হিসাব নাই? আপনার বাড়ি সংসার চালাতে গেলে কি করি আপনি বুঝতে পারেন যে আমার 5,000 টাকায় চলবে? 5,000 টাকায় সংসার?
ইমামের বেতন 5,000 টাকা। মাগরিবের নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ, মাস তো সে 27 তারিখ হয়ে গেল, 5,000 টাকা বেতন পাবো। স্কুলে তো এত ভিজিট বাকি, ডাক্তারের দোকানে এত বাকি। আল্লাহ, বইয়ের ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের জামা কিনবো না কাপড় কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে, মৌলবীকে ফাটাবো, মুসল্লিদেরকে পিটবো। বুঝতে পারলেন আমার কথা না? এটা হাসি, এটা হাসি নয়, এটা হাসি নয়। তাই আমি বলি বাপ, ও আল্লাহর বুদুল, আল্লাহ আলা নবীর উম্মতের দল, আমি আপনাদেরকে বলবো যে ইহন যেমনই হন না কেন, আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। এই নামাজের জন্য দয়ার নবী, বিশ্ব নবী, আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়েশার উপর মাথা দিয়ে শোয়া। আহ, কি মজা দেখালেন নবীজি মায়েশার উপর মাথা দিয়ে শোয়া আছে। আল্লাহর নবীর চেহারার দিকে একবার করে মায়েশা তাকায়, আর পূর্ণিমার চাঁদের দিকে একবার করে আয়েশা তাকায়। আল্লাহ নবী বলেন, আয়েশা গো, তুমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, একবার আমার চেহারার দিকে তাকাও কেন বলো? বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি আয়েশা পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, কিন্তু পূর্ণিমার চাঁদের কিন্তু কলঙ্কর দাগ আছে। কিন্তু আমার নবীর চেহারার দিকে যখন তাকায়, মনে হয় আমার নবীর চেহারার মধ্যে কোনো রকমের কোনো স্পট নাই। সুবহানাল্লাহ বলুন, কোনো দাগ নাই। আজ আমি আপনাদেরকে বলি, গোটা বিশ্বে যে বেঈমান কাফেররা নবীকে গালি দেয়, আমি তাদেরকে বলবো, বেঈমান, আমাদেরকে গালি দাও মেনে নিব, আমার মা বাপকে গালি দাও মেনে নেব, আমাকে তুমি মারো মেনে নিব, কিন্তু আমার নবীকে যদি গালি দাও, আমাদের এক বিন্দু রক্ত থাকতে, আমাদের জীবন থাকতে আমরা ছেড়ে দেব না। এই তো বোম্বাইয়ের মহারাষ্ট্রের মাটিতে কিছুদিন আগে, 1.5 মাসও হয়নি, একজন পুরোহিত বাবা রামজি মহারাষ্ট্রের মাটিতে আমার নবীকে গালি দেয়। গালি দেওয়ার কারণে আশিকে রাসূল মুসলমানেরা গজওয়ায়ে হিন্দ কাকে বলে, গোটা মহারাষ্ট্রকে জাম করে দিয়েছিল। তারা বলে দিয়েছে, শোনো, এরপরে যদি আমার নবীকে কেউ গালি দেয়, আমার নবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে, আমাদের এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না। প্রয়োজন হলে মাথায় পতাকা বেঁধে আমরা মুসলমানেরা, প্রয়োজন হলে আমরা আমাদের জীবন দিয়ে দেব, কিন্তু আমরা কখনো আমরা নবীর অবমাননা সহ্য করব না। আজ আমি আপনাদেরকে বলি, যারা নবীকে গালি দেয় তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান, যারা নবীকে গালি দেয় তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। আর নবীকে যদি গালি না দেয়, আর যদি গালি দেয়, জেনে নিতে হবে তার বাপ দাদার ধর্মের দোষ আছে, আছে না? জোরে বলুন। একটা ঘটনা শুনে নেন। ওয়ালিদ ইবনে মুগীরা পাতি নেতা, পাতি নেতা বুঝেন না? বুঝেন না? এই পাতি নেতা বুঝেন না আপনারা? পাতি নেতা কাকে বলে? এখন তো তৃণমূলের যুগ, এখন তো তৃণমূলের হাওয়া, নাকি বুঝছেন আপনারা? বলুন, তৃণমূলের হাওয়া না, ওটা পশ্চিম বাংলা বাবা। স্বামী বিবিকে বলছে, শোনো, ভোটটা খবরদার তৃণমূলকে দিবা না। স্বামী বিবি সেরা বা কাজ দেখো, 10 টাকা চাইলে পাওয়া যায় না, আর মমতা 1000 টাকা করে মাসে দিচ্ছে, তোমার কথা শুনবো? হ্যাঁ, ভোট ওকেই দেবো আমি। স্বামী বলছে সিপিএম কংগ্রেসকে মার, বলছে তোমার কথা শুনবো না, আমি যাকে মারার আমি গোপনে ঝাড়বো। 1000 টাকা করে আপনার দিকে পাই না নাকি? এদিকে পায়? হ্যাঁ। এ বাবা, মমতা খালা বলেছে ভোট দিয়ে জিতাবা তো এবার 2000 টাকা করে বিধানসভায় পাবা। মেয়েদের তো আরো ভাবছে কলেজা বেরিয়ে গেল নাকি? হ্যাঁ, স্বামীকে বলেছে তোমার পাইতারা করো না, খুব দেখেছি 10 টাকা 20 টাকা তোমার কাছে ভ্যান ভ্যান করতে হয়েছে, এখন 2000 টাকা করে খালা দিবে, বিরাট ব্যাপার। কি বুঝলেন? বুঝলে না? কিন্তু বাবজি ভুলিয়ে কিন্তু বোধের কাছে ধার নেবেন না টাকা।
বিবিদের কাছ থেকে ধার টাকা নিয়েন না, ও আপনার কান খুঁটরি বের করে ফেলবে। কি বুঝলেন? ও আপনার হাজার হাজার টাকা পকেট থেকে নিয়ে নেবে, কোনো ব্যাপার নাই। কিন্তু ওর কাছ থেকে 500 টাকা আপনি না নিয়ে যতক্ষণ দেবেন ততক্ষণ ও লিতেই থাকবে, কিন্তু আবার ওই টাকাটাও নেবে। কি বুঝতে পারলেন না আমার কথাটা? হ্যাঁ, আল্লাহ আল্লাহু আকবার। দরদি মুসলমান গো, ওয়ালিদ ইবনে মুগিরা আমার নবীকে গালি দেয়। আমার নবীর সাহাবাদের চোখগুলো মোটা মোটা হয়ে গেল। আর আমার নবী দয়ার নবী, বিশ্ব নবী, নবীদের নবী, রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি উম্মতের জামি, আপনি রহমাতুল লিল আলামিন। আপনি উম্মতের জামিন, আপনি হলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনা দেখে মজে যা, ভাগ্যবতী হলেন খাদিজা, সব দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান দরদি, যিনি আমার নবী, বিশ্ব নবী, তিনি 63 বছরের জিন্দেগি, জীবনেও কোনোদিন কাউকে গালি দেয় না, কোনোদিন কাউকে ধমক দেয় না, জীবনে কোনোদিন কাউকে মিথ্যা বলে না, জীবনে কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি। 63 বছরের জিন্দেগিতে জীবনেও কোনোদিন কারোর সঙ্গে অন্যায় কথা বলেনি। সে নবী